নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অফিস থেকে ফিরলাম। আজকে গেছিলাম অনেকদিন পরে অফিসে। এখনো বাইরে প্রচন্ড ঠান্ডা। ইউজুয়ালি অস্ট্রেলিয়া সিডনিতে আমি দেখেছি জুন জুলাই থেকে খুব ঠান্ডাটা পড়ে। এইবার একদম মে থেকে শুরু হয়েছে আর থামার নামই করছে না। তো মনে হচ্ছে এবার গরমও ওরকমই হবে, প্রচন্ড বেশি গরম পড়বে। যেরকম ঠান্ডা এখন প্রচন্ড বেশি পড়ছে, কবে থামবে জানি না। আমি খুব একটা ঠান্ডার ভক্ত নই, তো আমি শুধু ওয়েট করছি কখন শীতকালটা যাবে। আজকে আমি ভাবলাম তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমরা কি করে ম্যানেজ করি, কারণ এখানে তো আমি আছি, আমার হাজবেন্ড প্রিয়াঙ্ক আছে, আর আমাদের একটাই ছেলে, ডাকনাম ঈশান, ভালো নাম রেয়ান্স। তো ও 10 বছর, ও এখন ক্লাস 5-এ পড়ে। কি করে আমরা ম্যানেজ করি, মানে দুজনেই চাকরি করি, মাঝে মধ্যে ওয়ার্ক ফ্রম হোম, মাঝে মধ্যে অফিস যেতে হয় দুজনকেই। তখন কি করে ম্যানেজ করি ছেলে নিয়ে, সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো সকাল থেকেই বলি কিভাবে শুরু হয় আমাদের দিনটা। প্রথমে প্রিয়াঙ্ক ঈশানকে টেনে তোলে, মানে ওটা একটা সত্যি বড় কাজ, উঠতে তো চায় না মোটেই। তো সেটা টেনে তোলে ওকে, তারপরে ব্রাশ ট্রাশ হয়ে গেলে দুধ আর সেরেল দেয়, সেটাও খেতে থাকে। আর আমি কি করি, আমাকে যেহেতু খুব সকালে বেরোতে হয়, আমি 7টায় বাড়ি থেকে বেরোই, তো আমি সবার লাঞ্চটা রেডি করে দিই। এবার প্রিয়াঙ্ক যদি বাড়িতে থাকে বা অফিসে যায়, যেটাই হোক, মানে লাঞ্চ বক্স তখন। আর ঈশানেরও সেম, লাঞ্চ বক্স রেডি করে, ওর ব্যাগ ট্যাগ রেডি করে আমি বেরিয়ে যাই। আর প্রিয়াঙ্ক ওকে স্কুলে ড্রপ করে। এবার যদি ওর বাড়ি থেকে কাজ হয় তো আবার বাড়ি ব্যাক করে, আর যদি অফিস যাওয়ার থাকে তাহলে ওকে ওখান থেকেই ও অফিস চলে যায় ডিরেক্ট। আর এবার স্কুল শুরু হয় 9টা থেকে, 9টা থেকে 3টে অব্দি স্কুল চলে। তারপরে এখানে কি আছে একটা কনসেপ্ট, যে আফটার কেয়ার, মানে স্কুলের মধ্যেই আমরা দিয়েছি এটা। স্কুলের বাইরেও কয়েকটা সেন্টার থাকে যারা নেয়, তো ও স্কুলের মধ্যে যেটা সেটাতে থাকে। তো ওখানে যাওয়া মাত্রই ওরা একটা মেইন ফুড দেয়, যেটা ওরা খায়। তারপরে ওরা ওদের পড়াশোনা করতে পারে, ওরা বই পড়তে পারে, কোনো ল্যাপটপে হোম টাস্ক থাকলে সেটা করতে পারে, নিজেদের মধ্যে খেলা করতে পারে, যা কিছু করে। তারপরে 5টা 5:30 নাগাদ ওদের আবার একটা ইভিনিং স্ন্যাক টাইপের দেয়, বেশিরভাগ সময় বিস্কিট বা ফল ওই জাতীয় কিছু। তারপরে 6টার মধ্যে পিক করতে হবে। 1 মিনিট দেরি হলেই কিন্তু বিশাল ফাইন, 10-15 মিনিটের তো ছেড়েই দাও। তো 6টার মধ্যে তখন আমি যাই, সন্ধ্যাবেলাটা আমি পুরো দেখি। এবার আমি ওকে গিয়ে তখন নিয়ে আসি, নিয়ে এসে কখনো বাড়িতে আসি, কখনো ডিরেক্ট ওর যদি কারাটে ক্লাস থাকে কি সুইমিং থাকে সেগুলোতে যাই। তারপর ধরো বাড়িতে আসলাম, এসে চেঞ্জ বেঞ্জ করে ও কিছু হালকা কিছু খেতে দিই, মানে ইভিনিং এখানে বাড়িতে আসার পরে। তারপরে রাতের রান্না যদি করা থাকে তাহলে ভালো, তাহলে তো শুধু গরম করলেই হয়ে যাচ্ছে, আর না হলে বানাতে হয়। তারপরে স্টাডি তো থাকেই ওর, পড়ে টোরে 8:30 নাগাদ ওকে খেতে দিয়ে দিই। তার মধ্যে প্রিয়াঙ্ক যদি অফিস যায় তো চলে আসে। ঈশান শুতে চলে যায় 9:30 নাগাদ। অনেক সময় নটাঙ্গি করে, তখন ওর বই পড়ার খুব ধুম পড়ে। বই মানে কিন্তু স্টাডি বই নয়, এমনি গল্পের বই। তো সেটা নিয়ে অনেক সময় নাটক করে, করতে করতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। মানে স্কুলের টাইমে বলছি, অন্য সময় তো ঘুমাতেই চায় না। এই এক প্রবলেম, রাত্রে ঘুমাতে চাইবে না, সকালে ঘুম থেকে উঠতে চাইবে না। তো এবার ঈশান যখন রাতে খেতে বসে তখন সেই সময়টা আমার সুযোগ হয় জিমে যাওয়ার। আমি তখন জিমে যাই, কারণ আমাদের জিমটা তো 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় গেলেই হলো। তো আমি ওই সময়টা যাই, ঘুরে চলে আসি, এসে হালকা ফুলকা কিছু খেলাম, খেয়ে তারপরে গল্প গুজব করলাম প্রিয়াঙ্ক আর আমি মিলে, তারপর শুয়ে পড়ি। তো ব্যাস এইভাবেই চলে। তো সকালটা পুরো প্রিয়াঙ্ক দেখে, আর বিকেলটা আমি, এইভাবেই ম্যানেজ হয়। আর শনিবারটা থাকে ওর ম্যাক্সিমাম সব যাওয়ার, মানে কারাটে থাকে, টেনিস থাকে, আরো কোচিং থাকে, সেগুলো প্রিয়াঙ্কই দেখে। কারণ ও যখন ওখানে ওকে ছাড়ে, ও তখন বাকি সবজি মার্কেট কি অন্যান্য মার্কেট যেগুলো আমাদের যেতে হয় সেগুলোও করতে থাকে তখন। আর আমি ততক্ষণে রান্না করতে থাকি। তো হ্যাঁ, এইভাবেই চলে। আর রবিবার যখন যদি ভালো ওয়েদার থাকে তাহলে আমরা কোথাও ঘুরতে যাই। তো হ্যাঁ, কারো সাহায্য ছাড়া আমরা দুজনেই এইভাবে ম্যানেজ করছি। এই হচ্ছে আমাদের এখানকার সিডনির জীবন, আমাদের তিনজনের। মাঝে মধ্যে যখন কোথাও ঘুরতে যাই তখন একটা ব্রেক পাওয়া যায়। ইন্ডিয়া যাই তখন সবাই খুব
উদ্বেগ হয়ে বসে থাকে আমাদের সাথে দেখা করার জন্য, যেটা সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, দ্যাটস ইট। ভালো থেকো সবাই। নমস্কার, বাই।